আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ভারত পাকিস্তান যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আজকে তুর্কিপিডিয়া নিউজে আপনাদেরকে জানাবো লেটেস্ট সব নিউজ। গত রাতে পাকিস্তানের সোহাগ রাত অপারেশন শুরু হওয়ার পর ভারতীয় মিডিয়া যে প্রচার যুদ্ধ শুরু করেছিল, তাতে কলকাতার দাদাবাবু ময়ূক রঞ্জন যেভাবে বলে বাংলাদেশ আর থাকবে না, এভাবে বলা শুরু করেছিল পাকিস্তান আর থাকবে না। এমনকি পাকিস্তান আর নাই বলা শুরু করেছিল। ভারতীয় সেনারা নাকি বেলুচিস্তানে পৌঁছে গিয়েছে, করাচি বন্দর নাকি দখল করে ফেলেছে, তারপরে পাকিস্তানের F-16 ফাইটার জেট নামিয়ে ফেলেছে, পাইলটদেরকে গ্রেপ্তার করে ফেলেছে। কত মুখরোচক সংবাদ প্রচার করা হয়েছে, কিন্তু আজকে সকালের সবচেয়ে বড় ব্রেকিং সংবাদ দিচ্ছে তুর্কিপিডিয়া নিউজ। কাশ্মীর আর থাকবে না, ভারতের দখলে থাকবে না। কাশ্মীরে প্রবেশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমারেখায় তীব্র লড়াই চলছে। যুদ্ধ লাহোরে নয়, যুদ্ধ হচ্ছে কাশ্মীরে। এবং আপনারা লাইন অফ কন্ট্রোল যেখানে দেখছেন, সবুজ কালার জায়গা, আজকে পাকিস্তান সেনাবাহিনী সেখানে প্রবেশ করেছে। গতকাল রাত থেকে গত এক সপ্তাহ ধরে এই জায়গায় লড়াই চলছে। তার মধ্যে অন্তত কয়েকটি ইন্ডিয়ান সেনা চৌকি দখল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। কোথায় সেটার নামও বলে দিচ্ছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বট্টাল এবং হাজিপির এই দুইটি সেনা চৌকি সহ কয়েকটি সেনা চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুধু তাই নয়, ইন্ডিয়ার বাকি যে সেনা চৌকিগুলো ছিল তার উপরেও একের পর এক ডাইরেক্ট হিট করছে পাকিস্তান সেনাবাহিনী। সেই ধরনের ভিডিও আমাদের কাছে আছে, আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ভারতীয় সীমান্ত চৌকি, যেটিতে রেড কালার চিহ্ন দেয়া আছে, সেটিকে টার্গেট করে হিট করেছে পাকিস্তান সেনাবাহিনী। এবং পাকিস্তান সেনারা কাশ্মীরে প্রবেশ করেছে। কাশ্মীর কার অধীনে থাকা উচিত? কাশ্মীর আজাদ হওয়া উচিত মনে করেন কিনা? যারা মনে করেন কাশ্মীর আজাদ হওয়া উচিত, তারা পাকিস্তান জিন্দাবাদ লিখতে ভুল করবেন না। পাকিস্তান জিন্দাবাদ এই শব্দটি অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা নরেন্দ্র মোদী এবং অদিত্য যোগী তার সমর্থকদের জন্য এক একটা আবদালি মিসাইলের মতো, এক একটা বাবর মিসাইলের মতো, এক একটা মোহাম্মদ ঘুরি মিসাইলের মতো। সুতরাং পাকিস্তান জিন্দাবাদ শব্দ হবে ভারতের চতুর্দিক থেকে, মালদ্বীপ থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে। এই শব্দটি ভারতের নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ। প্রিয় দর্শক, আজকের লাইভে অনেক অনেক ব্রেকিং সংবাদ রয়েছে। কে কোথা থেকে এখানে যোগ দিয়েছেন জানাবেন। ভারত পাকিস্তান 65 সালের যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী বলেছিল, আমরা চা খেয়ে সকালের নাস্তা খাবো লাহোরে। তারা বিশাল এক ট্যাঙ্কের বহর শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল। এত সহজ নয় পাকিস্তানকে গিলে খাওয়া। পাকিস্তানের সেনাবাহিনীর একটি সুইসাইড টিম, যারা বুকের মধ্যে মাইন নিয়ে ভারতীয় ট্যাঙ্ক বহরের সামনে গর্ত করে সেখানে শুয়ে গিয়েছিল, এবং ভারতীয় ট্যাঙ্ক বহর আসার পর তারা নিজেদেরকে উড়িয়ে দিয়েছিল। সেই ঘটনায়, ইতিহাসের সেই ঘটনায় বাংলাদেশের কয়েকজন সন্তানও ছিল। এইভাবে ভারতের লাহোর দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছিল পাকিস্তান বাহিনী। এত সহজে ভারত পাকিস্তান নিয়ে যাবে, বিষয়টা এত সহজ নয়। এবং গতকাল পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকেও গ্রেপ্তারের গুজব ছড়িয়েছে ভারতীয় মিডিয়া। মনে রাখতে হবে, পাকিস্তান এবং বাংলাদেশের জনগণ গরুর মাংস খায়, গরুখোর জাতি। নরেন্দ্র মোদীর শিষ্যরা গরুর কি খায়? এত সহজ, এত সহজ নাকি? আমরা আপনাদেরকে
যুদ্ধের মধ্যে যুদ্ধের সংবাদ দেওয়ার সাথে সাথে ভারত পাকিস্তানের মিত্র কারা সেই সংবাদ দিব। পাকিস্তানি সেনাদের মুখোমুখি হওয়ার কোনো সাহস, দুঃসাহস, হিম্মত দেখাতে পারেনি ভারতীয় সেনারা। তারা এখন পাকিস্তানকে পেছন থেকে হামলা করার জন্য বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে লেলিয়ে দিচ্ছে। গতকাল পাকিস্তানের 2 জন পাইলট শহীদ হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর 2 জন কর্মকর্তা শহীদ হয়েছেন বেলুচিস্তানে। বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি, যারা ভারতের মদতপুষ্ট, তাদের আক্রমণে 2 জন পাকিস্তান এয়ারফোর্সের অফিসার শহীদ হওয়ার ঘটনা আমরা গতকালকে রাতে শুনেছি। এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে আজকে ভোররাতে ড্রোন হামলা চালায় ভারত। সেই ড্রোন হামলার চিত্র আমাদের কাছে এসেছে। আমরা উভয় পক্ষের যে সংবাদগুলো যাচাই করে নিশ্চিত হওয়া সম্ভব সেই সংবাদগুলো প্রচার করব। একটি মিথ্যা সংবাদ প্রচার হবে না। আপনাদের জন্য আমাদের যেই সংবাদ রয়েছে সেই সংবাদের মধ্যে আসুন মিত্রের সংবাদ। এই মুহূর্তে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তখন পাকিস্তানের পক্ষে রয়েছে তুরস্ক এবং চীন। তুরস্ক তার নৌবাহিনীর সবচেয়ে আধুনিক জাহাজটি পাঠিয়েছে করাচি বন্দরে, করাচিকে পাহারা দেওয়ার জন্য। চীন গতকাল কাশ্মীরের সীমান্তবর্তী লাদাখ এলাকার উপরে বিশাল বিমান বাহিনীর বহর নিয়ে টহল দিয়েছে। চাইনিজ টহল ছিল এবং চীন বলেছে যে পাকিস্তান আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আমরা দেরি না করে পাকিস্তানের পক্ষে ব্যবস্থা নেব। The relations between China and Pakistan are ironclad brothers and sisters relations. We really support each other. So if any escalation of the tension will threaten the legitimate interest of the sovereignty and territorial integrity of Pakistan, I don't think any country should second guess the Chinese commitment to protecting and defending the legitimate interests, especially relating to the sovereignty and territorial integrity of Pakistan. তাহলে যা শুনলেন, চায়না বলছে যে চীন এবং ভারত আপন ভাইয়ের মতো এবং পাকিস্তানের সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যদি হুমকির মুখে হয়, কেউ যেন দ্বিতীয়বার না ভাবে যে চীন পাকিস্তানের পাশে দাঁড়াতে দেরি করবে। চীন তার সর্বশক্তি দিয়ে পাকিস্তানের পক্ষে চলে আসবে। এবং শুধু চীন নয়, তুরস্ক, যেটি বলছিলাম, তাদের সবচেয়ে বড় সামরিক নৌবাহিনীর জাহাজ বুয়ুক আদাকে একটি টেলিফোনে, শাহবাজ শরীফের একটি টেলিফোনে এরদোয়ান পাঠিয়ে দিয়েছেন পাকিস্তানের করাচি বন্দরে। পাকিস্তান যদি বিপদে পড়ে, তুরস্ক তার বিশাল নৌবাহিনী পাঠিয়ে দিবে পাকিস্তানের জন্য। প্রস্তুত আছে তুরস্কের নৌবাহিনী। পাকিস্তানের নিজস্ব নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, সেই সাথে তুরস্ক তার নৌবাহিনী, তুরস্ক সেনাবাহিনী, বিমান বাহিনী, সব ধরনের সাপোর্ট তুরস্ক পাকিস্তানকে দিবে। ইতিমধ্যে তুরস্কের সাপোর্ট চলে এসেছে, আপনাদের শুনলে খুবই ভালো লাগবে। গতকাল রাতে যখন ভারত পাকিস্তান লড়াই চলছে, সমগ্র পাকিস্তানের সীমান্ত রেখার বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, প্রত্যেকটি প্লেন পাকিস্তানের আকাশকে অ্যাভয়েড করে যাচ্ছে, পাকিস্তানের আকাশ অ্যাভয়েড করে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল বিমান পাকিস্তানের দিকে যাচ্ছে। সেই বিমানটি টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান। এই কার্গো বিমানে তুরস্ক কি পাকিস্তানের জন্য চকলেট পাঠিয়েছে, স্ট্রবেরি পাঠিয়েছে? এই যুদ্ধের সময় কতটা ঝুঁকি নিয়ে, কতটা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব থাকলে তুরস্ক এই ধরনের কার্গো প্লেন পাঠাতে পারে? প্রিয় দর্শক, পাকিস্তান যদি বিপদে পড়ে তাহলে বাংলাদেশের কি করা উচিত? একটি কথা মনে রাখতে হবে যে পাকিস্তানকে যদি ধ্বংস করতে পারে, দখল করতে পারে, শেষ করতে পারে ভারত, বাংলাদেশকে গাজায় রূপান্তর করবে ভারত। বাংলাদেশের 3 দিকে ভারত। সুতরাং বাংলাদেশকে বাঁচতে হলে পাকিস্তানকে বাঁচতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌম একই সূত্রে গাঁথা। আমরা আলাদা হয়েছি আমাদের নিজের জাতির জন্য,
কিন্তু আমাদের স্বাধীনতার জন্য পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। যারা মনে করেন বাংলাদেশকে পাকিস্তানের জন্য সাপোর্ট করা উচিত, তারা বাংলাদেশ জিন্দাবাদ লিখবেন। জিন্দাবাদ শব্দ দেখলেই বিভিন্ন জায়গায় জ্বলা-পোড়া শুরু হবে। দর্শক, আমরা আপনাদেরকে গতকাল রাতে ভারতীয় মিডিয়া যে গুজবের বন্যা বইয়ে দিয়েছিল, সেই বন্যার কিছু চলচ্চিত্র দেখাবো এবং সেগুলো যে কতটা মিথ্যা ছিল সেই সংবাদ দিব। তার আগে ভারতের জন্য একটা বড় দুঃসংবাদ দেখাতে চাই। সেটি হলো ভারত এই মুহূর্তে সম্পূর্ণ নিঃসঙ্গ, এতিম, মিসকিন, অনাথ। ভারতের পাশে কেউ নেই। মালদ্বীপ ভারতের পাশে? নো। নেপাল? নো। শ্রীলঙ্কা? নো। বাংলাদেশ? অ্যাবসলিউটলি নো। বাংলাদেশের মানুষের স্লোগান যদি আপনারা দেখেন আমাদের তুর্কিপিডিয়া লাইভে, তাহলেই বোঝা যাবে বাংলাদেশ কার পক্ষে আছে। নিশ্চয়ই বাংলাদেশ জিন্দাবাদ লিখতে ভুল করবেন না যদি মনে করেন বাংলাদেশের তুরস্কের পাশে, পাকিস্তানের পাশে থাকা উচিত। দেখুন, আনন্দবাজার পত্রিকা গতকালকে একটি রিপোর্ট করেছিল, আমেরিকার তৈরি পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ধ্বংস করলো ভারত। আনন্দবাজার এই পত্রিকায় নিউজ করার পরে ভারতীয় মোদির সাপোর্টাররা ব্যাপক আনন্দ পেয়েছিল। তারা নানা ধরনের ফটোশপ ভিডিও তৈরি করে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দিয়েছিল এবং বলিউড থেকে আগামী বছর একটি সিনেমা রিলিজ করার পরিকল্পনা হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ পর আনন্দবাজার পত্রিকা নিজেরাই সংবাদ প্রকাশ করে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তান। তার মানে হলো পাকিস্তান আমেরিকার অনুমতি ছাড়া ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে না। সুতরাং পাকিস্তান কোনো F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে নাই। যেই বিমান ব্যবহার করে নাই সেই বিমান মোদির শিষ্যরা বিধ্বস্ত করে তালিয়া বাজাচ্ছিল। এখন তালিয়া আসলে কারা বাজাচ্ছে, সেই তালিয়ার আরো কিছু মজার ভিডিও আপনাদেরকে দেব। ভারতের বিমান কি বলছে ম্যাক্রন? ফ্রান্সের রাফায়েল কোম্পানির বাণিজ্য ধ্বংস করেছে ভারতের अरे পাইলট। बेगैरत, तुमने हमारी नाक कटवा दी। तुम्हें बोला था कि বলছে, আরে তুমি তো আমাদের নাক কেটে দিছো। पाकिस्तान के खिलाफ रफाल लड़ाकू विमान का इस्तेमाल मत करना। तुम्हारे पायलट्स को जहाज उड़ाना नहीं आता, वो तो एक कौवा भी नहीं मार सकते। तुमने पाकिस्तान को पाकिस्तान क्रिकेट टीम समझ लिया था, जो एक के बाद एक विकेट गिराती रहेगी। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে এটি একটি কমেডি ভিডিও, যেখানে ম্যাক্রন ফোন দিয়ে মোদিকে ধমকাচ্ছে যে তুমি তো আমাদের রাফায়েল বিমানের ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছ, কারণ আজকে আমাদের বিমান আর কেউ কিনবে না। আমরা আর তোমাদেরকে বিমান দিব না, পারলে আমেরিকা থেকে প্লেন ভিক্ষা করে নিয়ে আসো। আপনাদের শুনলে খুবই ভালো লাগবে। আমেরিকা আর ভারতের পাশে নেই। ভারত যেমনটা দাবি করেছিল তাদের পক্ষে আমেরিকা দাঁড়াবে, তাদের জন্য আমেরিকা ব্যাপক ঘোষণা দিবে, ভারতের সেই আশায় গুড়েবালি হয়েছে। সেই প্রমাণ দিব ভারতীয় পত্রিকা আনন্দবাজার থেকে। তার আগে আরেকটি সংবাদ জানিয়ে দেই, গতকাল আমেরিকার একজন নাগরিক ইতিহাসে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হয়েছে, পোপ চতুর্দশ লিও। আমেরিকার খ্রিস্টানরা এটা নিয়ে প্রচন্ড রকম আনন্দে আছে, তারা উদযাপন করছে। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের জন্য সাহায্য করা, ভারতের পক্ষে কথা বলার টাইম আমেরিকান সিটিজেনদের আছে? নাই। আসুন কলকাতার দাদাবাবুদের একটু দুঃখটা আপনাদেরকে শোনাই। কলকাতার আনন্দবাজার পত্রিকা আজকে একটি নিউজ করেছে। সেই নিউজে তারা অনেক মনোবেদনার সাথে জানিয়েছে যে
আহ, আমেরিকা তাদের সাথে নেই। আমেরিকা যে তাদের সাথে নেই সেই সংবাদটা আমরা আপনাদেরকে কলকাতার আনন্দবাজার পত্রিকা থেকেই দেখাতে চাই। দেখুন, এখানে আনন্দবাজার শব্দটা ভালো করে দেখুন। তাদের হেডলাইন, ভারত পাকিস্তান সংঘাতে নাক গলাবো না, ট্রাম্পের উল্টো সুর মার্কিন ভাইস প্রেসিডেন্টের গলায়। কিছুদিন আগে এই ভাইস প্রেসিডেন্ট মহাশয়কে মোদি তার বাড়িতে ডেকে এনেছিল। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা সবাইকে সহ অনেক কিছু সিঙ্গারা পুরি লুচি খাইয়েছে। আজকে আসে নেই। চলুন আমরা মজার একটি সংবাদ আছে, একটু শোনাই আপনাদেরকে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের সময় ভারত সফরে ছিলেন তিনি। কড়া ভাষায় নিন্দা করেছিলেন সন্ত্রাসবাদী হামলার, কিন্তু পাকিস্তানের সন্ত্রাসের ঠিকানায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এবং তার যে হয়ে সাবধানী প্রতিক্রিয়া জানালেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বললেন, সাধারণভাবে পাক ভারত সংঘাতে আমাদের নাক গলানোর বিষয় নয়, তাই আমরা যুদ্ধে জড়াতে বা ওই দুই দেশকে নিয়ন্ত্রণও করতে পারি না, বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি। প্রিয় দর্শক, তুর্কিপিডিয়া নিউজে যারা দীর্ঘদিন ধরে আমাদের লাইভ দেখছেন, আপনারা নিশ্চয়ই বলবেন যে আমরা কখনো মিথ্যা সংবাদ দেই না। হয়তো আমরা আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু বিভিন্ন রসকস মিশ্রণ করার চেষ্টা করি, কিন্তু তুর্কিপিডিয়ার নিউজ একদম নিরেট সত্য নিউজ আমরা দেওয়ার চেষ্টা করি। ভারতীয় গণমাধ্যমই আজকে আক্ষেপের সুরে, হতাশার সুরে বলছে যে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা জড়াবে না, আমেরিকা ভারতের পক্ষ নেবে না, বড়জোর উত্তেজনা প্রশমনের জন্য তারা আহ্বান জানাতে পারে। সুতরাং ভারত যেভাবে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল পাকিস্তানকে গিলে খাবে, এখন অখণ্ড ভারত কি খণ্ড খণ্ড ভারত হয়ে যায় কিনা সামনে, সেটি দেখার বিষয়। এই মুহূর্তে ভারতের একমাত্র মিত্র ইসরায়েল। ইসরায়েল সম্পর্কে আজকে আপনাদেরকে যেই সংবাদ দিব, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে কলিজা। শুনুন তাহলে। 1 নাম্বার সংবাদ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সব ধরনের প্রকাশ্য ডাইরেক্ট যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছে, নেতানিয়াহু আমার সাথে চিটারি করছে, বাটপারি করছে, আমাকে আন্ডার এস্টিমেট করছে, আমাকে ছোট করছে, আমাকে প্রেসার দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে গাজা একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করবে। ট্রাম্প তার কথা রাখতে পারেনি। যতবার এর ভেতরে নেতানিয়াহু ঢুকে, ততবার নেতানিয়াহু যুদ্ধবিরতিকে বানচাল করে দেয়। এবার ইসরায়েলের মন্ত্রী রন ডারমাক বলেছে, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং এখন থেকে ইসরায়েলের অফিসারদের সাথে যোগাযোগ হবে, নেতানিয়াহুর সাথে কোনো যোগাযোগ নেই। সরাসরি গাজার যুদ্ধবিরতির চেষ্টা করছে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইকটফ এবং সাথে আছে মিশর এবং কাতার। আপনারা নিশ্চয়ই তুর্কিপিডিয়ার নিউজে গতকালকে শুনেছেন যে গতকাল চারটি বড় বড় অপারেশন হয়েছে গাজায়। ব্যাপক মার খেয়েছে নেতানিয়াহুর সেনারা এবং 4টি হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। গাজার পরিস্থিতি যে বড় কঠিন সেটি আর কেউ না জানলেও ডোনাল্ড ট্রাম্প জানে। গাজায় 1 লক্ষ বাড়তি সেনা অর্থাৎ রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে নেতানিয়াহু। নেতানিয়াহুর 1 লক্ষ রিজার্ভ সেনা আছে নাকি? 15 মাস ধরে বারবার যুদ্ধ করতে করতে ক্লান্ত ইসরায়েলের সেনারা, তারা হিজবুল্লাহর সাথে মার খেয়েছে লেবানন ফ্রন্টে, তারা মরণ আতঙ্কে রয়েছে সিরিয়ার ফ্রন্ট নিয়ে। জোলানির সেনারা সিরিয়ার সীমান্তে ঘোরাফেরা করছে। তারা কি সিরিয়ার সীমান্ত ফেলে দিয়ে ভারতের জন্য যুদ্ধ করতে আসবে? আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ভারতের জন্য কিছু ড্রোন পাঠিয়েছিল ইসরায়েল। ভারতের ড্রোনে গতকাল 29টি ড্রোনকে পাকিস্তান ভূপাতিত করেছে। ইসরায়েলি ড্রোনকে কিভাবে খেয়ে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স, শুনুন পাকিস্তানের স্পোক পার্সনের মুখে।
दी हार्पी एंड हेरोन, जो भी चीज पाकिस्तान की तरफ आती है उसमें हमारी बराबर नजर होती है। ये अब आप देखें, ये वो वन ऑफ दैट ड्रोन है एंड इट इज बीइंग वॉच्ड। द पॉइंट टू अंडरस्टैंड हियर इज कि ये जो ड्रोन्स हैं ये बड़े छोटे क्रॉस सेक्शन के हैं एंड इज एज्यूम्ड कि ये पिक नहीं होंगे। ये देखें आपके सामने पिक हो रहे, कोई ऐसी परेशानी की बात नहीं है। जब वो आए तो उनको कैसे एंगेज करना है उसका एक तरीका है। অর্থাৎ ইসরায়েলি ড্রোনকে কিভাবে কুপেকাত করতে হয় তার তরিকা পাকিস্তানের জানা আছে, কারণ পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক, তুরস্কের রয়েছে কোরাল ইলেকট্রনিক জ্যামার নামে বিশ্বের এমন এক রেয়ার ইলেকট্রনিক জেমিং সিস্টেম যেটি ড্রোনকে কানে ধরে নিচে নামিয়ে আনতে পারে, যেটি শুধু ড্রোন নয়, শত্রুর ড্রোন, শত্রুর আশেপাশের রাডারকে অন্ধ করে দিতে পারে। এবার আসুন, ভারতের পাশে থাকতে পারে ফ্রান্স। ফ্রান্স তো ইতিমধ্যেই ভারতের উপর প্রচন্ড ক্ষেপা। ফ্রান্সের বিশ্বজুড়ে রাফায়েলের মার্কেটকে শেষ করে দিয়েছে ভারত। তারপরেও যদি ফ্রান্স ভারতের পাশে আসে, ফ্রান্সের কি দশা হবে? ফ্রান্সের এয়ারক্রাফট ক্যারিয়ার চার্লস দ্য গল এসেছিল তুরস্কের সামনে গ্রিসের পক্ষ হয়ে মাতব্বরি করতে, দাদাগিরি করতে। যেই সংবাদ আপনারা বাংলাদেশি মিডিয়ায় পাননি, তুরস্ক তাদের ইলেকট্রনিক জেমিং সিস্টেম দিয়ে চার্লস দ্য গলের রাডার অকেজো করে দিয়েছে, কানা করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এই বিশাল সমুদ্রের মধ্যে ফ্রান্সের এয়ারক্রাফট ক্যারিয়ার তার নেভিগেশন হারিয়ে ফেলছে, দেখতে পারছে না কোন দিক থেকে কি হচ্ছে আসছে। শেষে তুরস্কের সাথে সরাসরি যোগাযোগ করেছে, বলেছে আমরা গ্রিসের পাশে নেই, আমরা চলে যাচ্ছি, আমাদের অনেক কাজ আছে। তারা সুবুধ বালকের মতো তুরস্কের সমুদ্র সীমা ভূমধ্যসাগর থেকে সরে গিয়েছে। সুতরাং ফ্রান্সের কোনো টেকনোলজি আসলে সেই টেকনোলজির বিরুদ্ধে তুরস্কের টেকনোলজি প্রস্তুত। এবং শুধু তাই নয়, সেই কোরাল মুভ করতে পারে না, এটাকে এক জায়গায় সেট করতে হয়। তুরস্ক আরেকটি জেমিং সিস্টেম তৈরি করেছে যেটি বাইরাক্তার TB2 ভেতরে সেট করা যায়। বাইরাক্তার যত দূরে যাবে সেই বাইরাক্তার ড্রোনের পাশের একটি বিশাল রেডিয়াস ঘিরে এই ইলেকট্রনিক জেমিং সিস্টেম কাজ করবে এবং আশেপাশের শত্রুদের সবগুলো রাডার, এয়ার ডিফেন্সের রাডার, এগুলোকে অকেজো করে দিবে। এবং কাশ্মীর নিয়ে যদি সত্যিকারে পাকিস্তান সেনাবাহিনী বড় কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কাশ্মীর রণাঙ্গনে আপনারা দেখতে পাবেন তুরস্কের সেই জেমিং সিস্টেম অন্ধ করে দেয়া হবে ভারতীয় রাডারকে। এবং গতকাল ভারতের উদয়পুরে ভারতের S-400 এয়ার ডিফেন্সের উপরে হামলা হয়েছে, হিট হয়েছে। সেই বিষয়ে আমাদের কাছে নিউজ এসেছে, আমরা নিউজ দিয়েছি। ভারতীয় মিডিয়া এই বিষয়ে খুব একটি বলেনি। আমরা এটাও আপনাদেরকে জানাতে আমাদের কোনো দ্বিধা নেই, ভারতের একটি ড্রোন গতকাল পাকিস্তানের একটি এয়ার ডিফেন্সে হিট করেছে। সেই পাকিস্তানের এয়ার ডিফেন্সটি লাহোর শহরে থাকা একটি শ্যাম এয়ার ডিফেন্স। শ্যাম হলো সোভিয়েত ইউনিয়নের অনেক আগের, অনেক পুরাতন। এখন সোভিয়েত ইউনিয়নের এই পুরাতন ব্যাকডেটেড এয়ার ডিফেন্স গুলো পাকিস্তান মূলত ব্যবহার করেছে ভারতীয় ড্রোনকে ভূপাতিত করার জন্য। কেন ব্যবহার করেছে? ভারতের এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের এয়ার ডিফেন্স গুলো কোথায় লুকায়িত আছে সেটা মূলত বোঝা। কারণ পাকিস্তানের এয়ার ডিফেন্স গুলোকে ডিটেক্ট করতে পারলে তারা সেই এয়ার ডিফেন্স গুলো ধ্বংস করে পাকিস্তানে হামলা করবে। পাকিস্তান অত কাঁচা খেলোয়াড় নয়। পাকিস্তান তার এই ড্রোনকে ভূপাতি করার জন্য তার এমকিউ চাইনিজ এয়ার ডিফেন্স ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছে রাশিয়ার পুরাতন এয়ার ডিফেন্স গুলো। এর মধ্যে একটি পাকিস্তান হারিয়েছে ধরে নিলাম, তাতেও পাকিস্তানের কোনো বড় ক্ষয়ক্ষতি নেই। কিন্তু ভারত যদি সুদর্শন চক্র S-400 কে হারিয়ে ফেলে তাহলে ভারতের দশা কি হবে? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি মজার ভিডিও দেখাবো। ভারতের মিত্র ইসরায়েল, হ্যাঁ, এখানে আরেকটি মজার হেডলাইন রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে, আমরা আনন্দবাজারের এই হেডলাইনটা আপনাদেরকে দেখাবো। তারপর ফিলিস্তিন প্রসঙ্গ আসবো। চলুন, আনন্দবাজার একটি হেডলাইন করেছে, সেই হেডলাইনটি হলো, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, হামাসের কৌশলে জম্মু পাঞ্জাবে
ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের আকাশেই ধ্বংস করলো অতন্দ্র প্রহরায় থাকা সুদর্শন চক্র। এটি হলো ভারতের এয়ার ডিফেন্স S-400। তারা এখানে অভিযোগ করেছে পাকিস্তান নাকি হামাসের কৌশলে আক্রমণ করেছে। তাহলে ইসরায়েলের কৌশলে যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে, পাকিস্তানের কার কৌশলে ঠেকানো দরকার? পাকিস্তান কাকে ফলো করা দরকার? আসুন ইসরায়েলি ড্রোনগুলোকে হামাসের মতো কিভাবে খেয়ে দিয়েছে পাকিস্তানিরা, সেই ভিডিও প্রমাণ আপনাদেরকে দেখাই। ইসরায়েলি ড্রোনগুলো নিয়ে এখন পাকিস্তানিরা মজা করছে, নানা রিলস বানাচ্ছে। ਬਿਲਾਲ ਇਹਨਾਂ ਦਾ ਬੰਬ ਵੀ ਉਹਦੇ ਪਰਾਂ ਪਿਆ ਉਹ ਕਵਰ ਕਰਨ ਹਾਂਜੀ ਉਹ ਪਰਾਂ ਪਿਆ পাকিস্তানিদের এই হাসির মধ্যেই রয়েছে পাকিস্তানিরা যে ভারতীয় বাহিনীকে 2 পয়সার জন্য থ্রেট মনে করে না। ভারতের বাহিনীর সাহস আছে পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে যাওয়ার। তারা কখনো টিটিপিকে, কখনো বেলুচ লিবারেশন আর্মিকে লেলিয়ে দেয়। গত 20 বছরে, গত 15 বছরে ভারতীয় আর্মিরা খুব কমই পাকিস্তানের মুখোমুখি হওয়ার সাহস করেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে অবগত করছিলাম। তার মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি গতকাল রাতভর ভারতীয় মিডিয়া যে গুজব ছড়িয়েছিল পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমান এবং দুইটি চাইনিজ J-10 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তার একটি প্রমাণ কি দিতে পেরেছে? সকাল হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে ভারতে। কোথায় কোথায় সেই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ? কোথায়? ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলাকে অনেকে RSS বাংলা বলে। RSS বাংলার সাংবাদিকরা নরেন্দ্র মোদীর ভক্তদের মতো গরুর কি জানি একটা আছে, সেটা পান করে কিনা আমরা জানি না, তবে পাকিস্তানি সেনাবাহিনী গরুর মাংস খায়, বাংলাদেশিরাও গরুর মাংস খুব পছন্দ করে। যুদ্ধটা এত সহজ হবে না যত সহজ মনে করছে। এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াই চলছে কাশ্মীরে। আমরা আপনাদেরকে ব্রেকিং সংবাদ জানিয়েছিলাম যে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলকে ঘিরে ব্যাপক লড়াই চলছে। আমাদের কাছে এই মুহূর্তে সংবাদ এসেছে আরো 3টি ইন্ডিয়ান ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান। একটি স্লোগান হোক, পাকিস্তান জিন্দাবাদ। যারা আমাদের লাইভটি দেখছেন কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ লিখতে পারেন। আমরা পাকিস্তানের সর্বশেষ ভূপাতিত করা ড্রোনের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। পাকিস্তান যা ভূপাতিত করেছে তার সবকিছুর প্রমাণ আছে, সবকিছুর। এবং বিবিসি গতকালকে বলেছে যে ভারতীয় যে রাফায়েল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তার প্রমাণ বিবিসির সাংবাদিকরা পেয়েছে, তার এভিডেন্স পেয়েছে। রাফায়েল বিমান বিধ্বস্ত হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু ভারতের সাংবাদিকরা ভারতের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছিল, তারা সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি, আমতা আমতা করেছে। দেখুন আমতা আমতা से पूछा जाता है तो वो कहते हैं कि सोशल मीडिया में हमने ये सब चीजें देखी थी। तो अगर आधिकारिक तौर पर अगर आप कुछ कह सके इस पर, ताकि उन्हें भी समझ में आए कि इस तरह के प्रोपेगेंडा नहीं चलने वाला है। देखिए, जब सही समय होगा तो आधिकारिक तौर पे इसके बारे में सूचना दी जाए। ভারতের কর্মকর্তারা বলছে যে দেখো ফাইটার জেট ভূপাতিত হয়েছে কিনা সেই সংবাদটি সঠিক সময় আসলে আমরা বলবো। যদি ভূপাতিত না হতো আপনারা বলে দিতেন না আমাদের কোনো ফাইটার জেট ভূপাতিত হয়নি, তাহলে আপনারা বলতে পারছেন না কেন? সঠিক সময় অপেক্ষা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ভারতের নাকি 60 জন সেনা কোথাও চলে গিয়েছে, কথাটা সত্য কিনা? পাকিস্তান থেকে গতকাল দাবি করেছে কাশ্মীরে পাকিস্তানি বাহিনী একটি সামরিক চৌকিতে হামলা করেছে ভারতের, এবং সেখানে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। ভারতীয় মিডিয়া একজনের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নরেন্দ্র মোদীর কিছু সাপোর্টার এসেছে আমাদের চ্যানেলে দাদাদের জন্য একটু জোরে
পাকিস্তান জিন্দাবাদ বলে দিন। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো সংবাদ আছে, আমরা লাইভটি বড় হয়ে যাওয়ায় এখন সংবাদ আর দিচ্ছি না। আমরা পরবর্তীতে বাংলাদেশ সময় জুমার নামাজের আগে আগে সর্বশেষ সংবাদ নিয়ে আরেকটি লাইভ করব। তুর্কিপিডিয়াতে প্রথম যারা দেখছেন, তুরস্ক থেকে আমরা প্রতিদিন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের সংবাদগুলো অত্যন্ত সঠিক সত্য সোর্স থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি। এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিপিডিয়া নিউজ চ্যানেলটি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিন। এবং আমরা লাইভ শেষ করার আগে নরেন্দ্র মোদীর সাপোর্টারদের জন্য সবচেয়ে কষ্টের যে স্লোগানটি সেটি শোনাবো, এবং যারা শুনবেন সবাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান কমেন্টে লিখবেন।